এই জন্য মানুষ সাপকে ভয় পায়, কিন্তু কেউ কোনোদিন সাপের লেজে হাত দিয়ে ধরে বলে না, কিন্তু দূর থেকে সাপের কাছেও যেতে চায় না। এটার নাম হলো ভয়। কিন্তু কোনো পাগল যদি বিষের বোতলটা হাতে নেয় আর যদি বলে আমি বিষ খেলে মরে যাব, এটা আমি বিশ্বাস করি, তবু আমি খাই, বোঝা গেল ওর বিশ্বাসের মধ্যে কোনো লাভ নাই। ভয় মানে হলো সাপের কথা শুনছেন, শোনার কারণে ওই রাস্তা দিয়ে যান না, এই রাস্তায় সাপ থাকতে পারে এই ভয়ে, অথচ সাপ কিন্তু নেই। আল্লাহর ভয় মানে হলো আপনি জানেন আপনি যা করছেন সব আমার আল্লাহ দেখেন, আপনি ভালো করলেও আল্লাহ দেখেন, মন্দ করলেও আল্লাহ আপনার সব কিছু দেখেন। শুধু করলেই দেখেন না, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। অনেক স্ত্রীরা আক্ষেপ করে বলে 20 বছর সংসার করতেছি আজও লোকটার চিনতে পারলাম না, এমন কথা আছে না নাই? বলে কি বলে না? বহু বলে 30 বছর যাবৎ সংসার করলাম লোকটারে আজও চিনলাম না। এর কারণ হলো অন্তরে কি আছে দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আমার আল্লাহ বলছেন তোমার অন্তরে কি তুমি গোপন রাখছো ওই বিষয়টাও আমি আল্লাহর কাছে কখনো গোপন থাকে না। তাহলে ভয়টা কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ভয় মানে হলো আমি যখন ব্যবসা করতেছি ওজনের মধ্যে বাটখারা তো এখন নাই স্কেল, ওই স্কেলের মধ্যে টিপটাপ দিয়ে দিল, ওই জায়গার মধ্যে হেরফের করা যায়। দোকানদার বিক্রি করতেছে মাথায় টুপি দিয়া মুখে দাড়ি রেখে তার মধ্যে ওই ওজনের মধ্যে কম দিতেছে, মানুষ মনে করতেছে আল্লাহওয়ালা মানুষ, কিন্তু এই পোশাকটাকে ব্যবহার করে প্রতারণা করছে। বুঝা গেল এই লোকটার অন্তরে আমার আল্লাহর ভয় নাই। গরুওয়ালা একবার গরু বেচছে 1 কোটি টাকার উপরে দাম, কি জন্য? ওর বাপের বংশ খুব ভালো। বংশীয় গরু বিক্রেতা সুন্দর দাড়ি, যেই গরু আমেরিকা থেকে বাংলাদেশে আনার কোনো পারমিশন নাই, সেটা অবৈধভাবে কোটি কোটি টাকা কামাই করছেন, মুখ ভর্তি দাড়ি। বুঝতে হবে আল্লাহ নবীর সুন্নতটাকে ব্যবহার করে জাতির সাথে এই পোশাক এবং এই লেবাসের প্রতারণা করেছে। যারা আমার নবীর সুন্নতের সাথে প্রতারণা করে আমার আল্লাহ তাদেরকে কখনো ছাড় দেন না। দেখলে কত ভালো মানুষ মনে হয়, বহু ব্যক্তি এমন ধরা খেয়েছে সুন্দর দাড়ি, কিন্তু যখন ধরা খায় তখন দেখে হায় হায় কি অবস্থা। তাহলে বুঝা গেল মাকামা রাব্বিহি, অন্তরে তার ভয় নেই। আমার অনেক ভাইয়েরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কিন্তু লেনদেনের ক্ষেত্রে খুব অস্বচ্ছ, মিথ্যা কথা বলতে মনের মধ্যে সামান্যতম বুকটা কাঁপে না, মিথ্যাটাকে সত্যের মতো বলে ফেলে। বুঝা গেল আপনি আল্লাহকে ভয় করেন না, যা বলেন তা হলো মিথ্যা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহকে ভয় করে তার মানে হলো জীবনের সমস্ত কাজে আল্লাহর ভয়। আপনি রমজান মাসে রোজা রেখেছেন, ঘুষের টাকা নেওয়ার জন্য বলে ডয়ারে রাখো আমি তো রোজা রেখেছি, অথবা আপনি যে কোনোভাবে 2 নম্বর লেনদেন করছেন, যখন আপনার মনে চিন্তা হবে আমি যা কিছু করি না কেন আমার আল্লাহ তো দেখেন, এই চিন্তা করার পরে যদি অন্যায় থেকে বিরত থাকেন, বুঝতে হবে আপনার অন্তরে আমার আল্লাহর ভয় আছে। সংক্ষেপে বললাম 2 নম্বর গুণ, ওয়ানাহাত নাফসা আনিল হাওয়া, নফস যা চায়, মন যা চায় তা আপনি করেন না, তা বাদ দিচ্ছেন। মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ জায়গা দুনিয়ার মধ্যে, মসজিদ বানিয়েছেন জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। আল্লাহর হাবিব বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন যারা মসজিদ বানায় তারা জান্নাতের মধ্যে তাদের জন্য যেন একটা ঘর বানায় নিল। সুবহানাল্লাহ। আপনি জান্নাতের মধ্যে ঘর বানাইলেন,
কিন্তু যাওয়া তো লাগবে। ওই ঘর তো তালা মারা, ওই ঘরের তালা যেই চাবি, ওই চাবি হলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায়। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনে যা চায় তা করবেন না। মাকামা রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, অন্তরের মধ্যে রবের ভয়। চায়ের দোকানে বসা আছেন, মসজিদে আজান হয়েছে, মসজিদে আজান হয়েছে, আপনি চায়ের দোকানে কিংবা বাজারে কিংবা ঘরে আছেন, নামাজ নিয়ে আপনার মাথায় কোনো ব্যথা নাই, নামাজ পড়ার কোনো আগ্রহ নাই। আমি বলেছি জান্নাতে যারা যাবে তাদের ধরনের মধ্যে হলো এটা, সেটা হলো যেই মানুষটা মসজিদে নামাজ আদায় করে। 1 নাম্বার কথা হলো যেই মানুষটা এই ঘর বানাইলো, সে জান্নাতে যাওয়ার প্রথম মাধ্যম সে আদায় করলো, ঘর বানাইলো। কিন্তু এই ঘরের হাজিরা আপনার দেওয়া লাগবে কি লাগবে না? ঘর বানায় দিলেন কিন্তু কোনোদিন গেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবেন, মসজিদটা যে বানাইছিলা ওইটাকে তুমি কবরস্থানের মতো ফালায়া রাখছিলা কেন? এলাকাবাসী জবাব দেওয়া ছাড়া সামনে যেতে পারবে না। সুন্দর মসজিদ বানাইলেন, আজকে যেমন একেবারে কানায় কানায় পরিপূর্ণ, আমার ছোট ছোট সন্তানগুলো শিশুরা যেমন মসজিদ ভরে গেছে, প্রত্যেক ওয়াক্তে এই বাড়ির এলাকার ছোট ছোট শিশুরা যদি মসজিদগুলোতে ভরে যায়, ছেলেরা ওই ছোট ছোট বাচ্চারা যখন মসজিদে আসবে একটু কথা বলতে পারে, দুষ্টামি করতে পারে, মুরব্বীরা ধমক দিয়ে বের করে দিবেন না। কারণ আজকে যারা মসজিদে আসবে, আস্তে আস্তে আপনি যতদিন দুনিয়ায় থাকবেন না তখন তারা মসজিদের মুসল্লি হয়ে যাবে। আমার ভাইরা, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই মসজিদ আপনি বানাইলেন, মসজিদটা বিরান করে দিলেন। আমার নবী তো এই সতর্ক সংকেত দিয়ে দিয়েছেন, মসজিদ এক সময় অনেক সুন্দর হবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো অনেক সুন্দর হবে, সুরম্য হবে, হেদায়েতের কেন্দ্রবিন্দু হবে না। এটা মসজিদের হক আদায় হবে না। বহির্বিশ্বে যারা থাকে, আপনাদের অনেকেই মিডল ইস্টে থাকেন, অন্যান্য ইউরোপেও থাকে, সেখানে এক একটা মসজিদ হলো এক একটা ইসলামিক সেন্টার। ওই মসজিদের উদ্যোগে চিকিৎসা হচ্ছে, মসজিদের উদ্যোগে পাঠাগার হচ্ছে, মসজিদের উদ্যোগে সমাজের আত্মমানবতার সেবা ওখানে তো কম করা লাগে, তারপরে যতটুকু সেখান থেকে হয়। মসজিদগুলো হলো সমাজের কেন্দ্র। এই মসজিদগুলো যখন হলো, এবার মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, যেটা শুরুতে বললাম। আজান হওয়ার পরে যখন আপনি দলে দলে মসজিদে চলে আসছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর যে মানুষদেরকে বিশেষ ওই আরশে আসিমের ছায়ায় জায়গা দিবেন। ওই ছায়া জায়গা পাওয়া মানুষদের মধ্যে 2 শ্রেণীর কথা বলি। এক হলো ওয়ারাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যুবকদেরকে বলছি, যুবক ভাইরা, তোমার এখনকার ইবাদত 70 বছর বয়সের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। কারণ এখন একটা সেজদা দিবা 70 বছর বয়সে, 50টা সেজদা দিলেও যুবক বয়সের সেজদার সমান কখনো হবে না। যুবক বয়সের ঘুষি আর বুড়াকালের ঘুষি কি এক? আগে কলা গাছের মধ্যে ঘুষি দিয়ে দেখতো, দেখি কে কতখানি ভিতরে ডাবাইতে পারে। ওই মানুষটা এখন 70 বছর বয়সে যদি বলে আপনি একটা ঘুষি দেন, তো হাতি তো নিতে পারবে না। তাহলে এটা যদি আপনি বোঝেন, কলা গাছের মধ্যে হাত দিয়ে পাঞ্চ করলে যেমন ওই 17 বছর বয়সের পাঞ্চ আর 70 বছর বয়সের পাঞ্চ একরকম হয় না, সেজদার ক্ষেত্রেও ওই যুবক বয়সের সেজদা বার্ধক্য বয়সের সেজদা কখনো এক হবে না। কারণ ওই বুড়ো বয়সের সেজদা ছাড়া আপনার আর কোনো উপায় নেই। কারণ চার দোকানে জায়গা নাই, মদের বারে জায়গা নাই, বাজারে জায়গা নাই, ঘরে জায়গা নাই, আড্ডায় জায়গা নাই। এখন আপনার সাথে কেউ পরামর্শেও আসে না। আপনার এখন চাকরির সময় নাই, দোকানে বসার সময় নেই। কিন্তু যুবক ছেলেটা দোকানে বসে ব্যবসা করে, 2 নম্বর করার সুযোগ আছে, করে না। আজান হয়ে গেছে, আজান নামাজ বাদ দিয়ে অন্য জায়গায় আড্ডা দিতে পারে, সেখানে যায় না, নামাজে যায়। সে ব্যান্ড শোর আয়োজন করতে পারে, সেটা না
মাহফিলের আয়োজন করে, এটা তার সুযোগ আছে। ইনকাম করে, এই ইনকামের টাকাটা অন্য জায়গায় খরচ করতে পারে, সেটা না করে এলাকার মসজিদের জন্য খরচ করেছে, তাহলে এটা উত্তম কি উত্তম না? উত্তম। আর একটা হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তার মানে যে নিয়মিত মসজিদে নামাজ আদায় করে, আসর নামাজ পড়ে গেছে, চিন্তা করে মাগরিব আমি কোথায় পড়বো, আমি বাজারে যাব, তাহলে বাজারে নামাজ আদায় করে নেব, এই প্ল্যানিং করে সেখানে যায়, এটা হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আপনাদের এখানে যখন আসতেছি, আসার সময় চিন্তা করতেছি আসর কোথায় পড়ব, যেখানে প্ল্যানিং ওখানে আলহামদুলিল্লাহ আসর পড়লাম, এবার চিন্তা করলে মাগরিবটা কোথায় পড়া যায়, আচ্ছা চলতে থাকি দেখা যাক। যখন নাকি একটা জায়গার মধ্যে চলে আসলাম, আসার পরে চিন্তা করলাম এখান থেকে হাইওয়ে এতটুকু দূরত্ব, একদম এসেছি, ওযু ইস্তেনজা করার পরে এখন আজান দিচ্ছে, একদম সুন্দর মতো জামাতের সাথে নামাজ আদায় করে বাকি পথটুকু এসে বললাম, কারণ এখানে এসে আমার এশা নামাজ পড়তে হবে। তাহলে আমার প্ল্যানিং আসর পড়ব কোথায়, মাগরিব পড়ব কোথায়, এশা পড়ব কোথায়, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রেখে ফজর পড়ব কোথায়, এই প্ল্যানিং রাখার নাম হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এক ওয়াক্ত পড়ে যাওয়ার পরে আরেক ওয়াক্তের চিন্তা, এটা এই থাকাটা নামাজ মিস যেন না হয়, এই রকম চিন্তা চেতনা যাদের আছে, আমার নবী বলেছেন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া ওই সমস্ত নামাজীদেরকে আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ। সুতরাং ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। সুতরাং জান্নাতি কারা জাহান্নামী কারা ক্লিয়ার। আমি অল্প কথা বলে শেষ করে দিচ্ছি, মসজিদ সংক্রান্ত কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি। এবার আমরা সবাই তো আল্লাহর নবীকে ভালোবাসি, ঠিক কিনা? সবাই ভালোবাসি কিনা? মুখে মুখে ভালোবাসলে হবে না, কাজে দেখাতে হবে। এক নাম্বার, নামাজ হলো ফরজ বিধান, ফরজ নামাজ কখনো ছাড়বো না। এক নাম্বার, আমি আপনাকে বলবো না হাত উঠান, এই সেই বলবো না, কারণ আপনার জিম্মাদারি আপনার। দুই নাম্বার, মসজিদের মধ্যে যখন ঢুকবো রাসূলকে মহব্বত করি কি করি না? করি। আমার নবী কি বলেছেন? বুখারীর হাদিস, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। এই হাদিসটা অন্য হাদিসে অন্য বর্ণনা আছে, লা ইয়াজলিসান্না আহাদুকুম ইল্লা আন ইউসাল্লি রাকাতাইন আও কামা ক্বাল। বুখারীর বর্ণনা হলো ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। মসজিদে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত নামাজ আদায় না করে যেন না বসে, সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ, এটা মসজিদের হক, মসজিদ আপনার কাছে পায়। আসরের সময় ঢুকেছেন, জামাতের বাকি, আসরের সুন্নত তো মুআক্কাদা না, পড়লে পড়লেন, না পড়লে নাই, আপনি 2 রাকাত সুন্নত তাহিয়াতুল মসজিদ পড়ে নেবেন। জোহরে ঢুকলেন, আগে 2 রাকাত পড়ে নেন, এরপরে দেখেন সময় আছে কিনা, তাহলে 4 রাকাত সুন্নত পড়ে নেন। যদি আপনি 4 রাকাত সুন্নত জামাতের আগে পড়তে না পারেন, খেয়াল রাখবেন জামাত দাঁড়ায় যাবে কতক্ষণে। জামাতের তাকবীর উলা আপনি মসজিদে থাকাকালীন সময় যদি ছুটে যায়, তাহলে আপনি দুর্ভাগা। দেখতেছেন 2 মিনিট সময় আছে, হুড়াহুড়ি পারাপারি করে নামাজ দরকার নেই। 2 মিনিটে আপনার 4 রাকাত হবে না, আপনি বসে তাসবিহাত পাঠ করেন। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তার সাথে আপনি ফরজ নামাজে শামিল হয়ে যান। এরপর আপনি 2 রাকাত আদায় করেন, এরপরে 4 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, সেখানে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, যাওয়ার পরে তিনি যোহর নামাজের আগের যে সুন্নাহ পড়তে পারলেন না। জামাতের ওয়াক্ত হয়ে গেল বা জামাত দাঁড়িয়ে গেল, ফরজ আদায় করলেন, সাল্লাহুন্না বাদাহু, ফরজ আদায় করার পরে এই যোহরের আগের যে 4 রাকাত এটা পরে আদায় করে নিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু 2 রাকাত নামাজ আদায় করা কখনো ছাড়বেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, মসজিদে যখন ঢুকবেন আল্লাহর ওয়াস্তে এই যে মেশিন খান বন্ধ করে নেন। এটা কিন্তু ইবাদতের 12টা বাজায় দিছে। কেন? এখন হজের ইবাদত মোবাইল নষ্ট করে ফেলছে, যাকাতের ইবাদত নষ্ট করে ফেলছে,
দান সৎকার ইবাদত নষ্ট করে ফেলছে। এখন এক মগ খিচুড়ি ঢালতেছে, ওই মগ ধরছে 20 জনে, প্লেট পাচ্ছে একজনে। এখন কে কারে দেয় বোঝা বড় মুশকিল। নেতায় খিচুড়ি দিতেছে, এখন নেতার হাতে মগ, এখন নেতার আশেপাশে চামচা আছে না, চামচ, চামচরা মগ তো আর ধরতে পারতেছে না। কেউ এদিক দিয়ে ধরছে, কেউ এদিক দিয়ে শুইছে, কেউ এদিক দিয়ে, বোঝা মুশকিল কে কারে দেয়। কম্বল দিতে থাকলে একজনে দেয় 10 জনে। এরপরে এমনও নজির আছে কম্বল দেওয়ার পরে এরপর ফেরত নিয়ে গেছে। কিছুদিন আগে এমন একটা রিপোর্ট আসছে, দিছে, দেওয়ার পরে আবার ত্রাণ দিয়ে আর পরে ফেরত নিয়ে গেছে, ছবি তোলা শেষ। তার মানে এগুলি আমাদের ইবাদত নষ্ট করে ফেলছে। হাজরা আসওয়াদকে চুম্বন দিবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে, জামারাতে এরকম পাথর নিক্ষেপ করে, আর এভাবে সেলফি বাম হাত দিয়ে এভাবে ধরে এভাবে ধরে। তার মানে শয়তান তোরে দেখা আসে, আমার খেলাফত তো তোর কাছেই আছে। মসজিদে ঢোকার সময় মেহেরবানি করে আপনি মোবাইলটা বন্ধ করেন না, আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি না। আচ্ছা, আমি আপনি সবাই তো একটা সাধারণ মানুষ। এখন আমি এখানে বয়ান করতেছি, আমাকে যারা ফোন দিতেছে পাবে না। আমি এই পেশার লোক, আমি এই লাইনের লোক, যারা ফোন দিবে তারা নিশ্চয়ই বুঝতেছে হুজুর কোন না কোনো জায়গায় কোনো ব্যস্ত আছে, বুঝে না? আপনি বাসা থেকে আসছেন, এমন কি প্রয়োজন? আপনার বউ তো জানে আপনি নামাজে আসছেন, আপনার বন্ধু তো জানেন আপনি নামাজ পড়েন। মনে রাখবেন, নামাজির বন্ধুরাই নামাজি হয়, আর বেনামাজির নামাজের সময় ফোন দেওয়া জানে না কোন সময় নামাজ জামাত হয়।